গ্রামীণ পরিবেশে মাটির চুলায় ছোট্ট ছোট্ট মিনি সাইজের পাতিলায়, তাও আবার রিয়েল রান্না ভাবা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম মিনি কিচেনের আরো একটি লং ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, তাও আবার আমার এই মিনি হাঁড়িতে এবং মিনি মাটির চুলায়। এই প্রথম আমি আমার মিনি কিচেনে এই রেসিপিটা তৈরি করছি। এই রেসিপিটা এতটাই মজা, এটা দিয়ে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলবেন, এতটাই মজা হয়। কিছু কিছু রান্না সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে, ঠিক এই রেসিপিটাও অসাধারণ মজার একটা রেসিপি। আমি এখানে কচুর একটা টুকরো নিয়েছি, একদম নরম অংশ যেটা থাকে এটা নিয়েছি, যেহেতু আমি এটাকে ভাজা করব তাই একদম কচি অংশটা নিয়েছি। আর এই যে দেখেন একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, যেহেতু আমার মিনি হাঁড়িতে রান্না হবে তাই মিনি সাইজের কাটতে হবে। তো এই যে দেখেন আমি ছোট ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা মাংসের স্বাদকেও হার মানাবে। আমার তো ভীষণ ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে বা কখনো ভাবে খেয়েছেন কিনা। যদি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা এভাবে খাবেন, অনেক মজা হয়। তো এই যে দেখেন আমি ছোট ছোট করে কেটে নিয়ে, তো এখন আমি এটাকে কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট করে ছিদ্র ছিদ্র করে দিব, তাহলে মরিচ মশলা ভালোভাবে ঢুকবে। এই যে দেখেন আমি একটা কাঁটা চামচ নিয়েছি, এটা আবার টুথপিক দিয়েও সুন্দর করে করা যায়। তো যেহেতু আমার হাতের কাছে এই কাঁটা চামচটাই ছিল, আমি এটাকে ভালোভাবে এই যে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি, তাহলে মশলা সবকিছু সুন্দরভাবে ঢুকবে, খেতেও বেশি মজা লাগবে। এই যে দেখেন সবগুলোকেই কিন্তু আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই যে দেখেন আমি আমার কুয়োর পাড়ে চলে এসেছি। আমার ছোট্ট মাটির কুয়োটা অনেক সুন্দর, তাই না? আর এই যে দেখেন আমি এই মাটির হাঁড়িটাতে আমি কুয়ো থেকে পানি ঢেলে দিচ্ছি, আর এখন আমি এই কচুগুলিকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। যদিও এগুলো একদম পরিষ্কার, কিন্তু তারপরেও আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে দেখেন সুন্দর করে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আমি আমার মিনি কিচেনের রান্নাগুলো খুব পরিষ্কারভাবেই করার চেষ্টা করি, যেহেতু আমরা এগুলো খাবো। তো এই যে দেখেন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা মরিচ মশলা সবকিছু দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলা, আদা বাটা, পেঁয়াজ বাটা সবকিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু আমি ছিদ্র ছিদ্র করে দিয়েছি, এটা কিন্তু খুব সুন্দরভাবেই ছিদ্রর ভিতরে ঢুকে যাবে। তো এই যে দেখেন আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যাতে করে মশলাটা ভালোভাবে এটার সাথে মিশে যায়। আর এটা রান্না করার আগেই দেখেন কতটা লোভনীয় লাগছে। আর এই তো আমি মাটির চুলাটায় রান্না করতে চলে আসলাম। এই যে ছোট্ট কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে প্রত্যেকটা পিস সুন্দর করে ভেজে নিব। এখন আমি অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন এখন কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর আমার এই পিঠটা খুব ভালোভাবে হয়ে গেছে, আমি অপর পিঠটাও দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এগুলা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যেহেতু একদমই নরম অংশ, তার জন্য কিন্তু বেশিক্ষণ আমার সেদ্ধ করতে হয়নি। ছোটবেলায় এমন অনেক রান্না করেছি, যদিও সেইগুলো মিছে মিছে রান্না ছিল। বাট এখন যে এই সময়ে এসে যে এত সুন্দর সুন্দর সত্যিকারের রান্না করব এত ছোট ছোট হাঁড়ি বাটিতে, সত্যিই ভাবতে পারিনি। আমার তো ভীষণ ভালো লাগে, আমি খুব বেশি এনজয় করি, রান্না করি, আর আমার ছোটবেলাটাকে খুব বেশি মিস করি। আশা করি আপনাদেরও শৈশবটা মনে পড়বে আমার এই ভিডিওগুলো দেখার পর, আপনারাও মিস করবেন সেই শৈশবটাকে। তো এই যে দেখেন আমার ভাজাটা হয়ে গেছে। তো এই যে দেখেন একদম নরম হয়েছে, এত সুন্দরভাবে হয়েছে। সত্যি এত ছোট ছোট হাঁড়িতে যে এত সুন্দর করে রান্না করা যাবে আমি কখনো ভাবতে পারিনি। তো এই যে দেখেন আমি একটু তেল দিয়ে দিয়েছি, যেহেতু আমার এখনো কিছু বাকি আছে ভাজার জন্য। তো এই যে দেখেন মশলাটা আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি, যাতে করে খুব সুন্দরভাবে লেগে থাকে। কারণ মশলাটা সুন্দরভাবে যদি মিশে যায় তাহলে কিন্তু এটার টেস্ট অনেক ভালো আসবে। আপনারা অনেকেই আমার এই মিনি কিচেনের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবেই পাশে থাকবেন। তো পরবর্তীতে আমার এই মিনি কিচেনে মিনি হাঁড়িতে মাটির চুলায় কি কি রান্না আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো রান্না করার। আর আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরো বেশি উৎসাহিত করবে আরো নতুন নতুন ভিডিও মেক করার জন্য। আর এই যে দেখেন আমার ভাজা কিন্তু কচু ভাজা হয়ে গেছে, এই যে দেখেন কত সুন্দর হয়েছে, তাই না? এটা কিন্তু ভীষণ মজা। এটা এই কচু ভাজাটা এভাবে করে খাবেন, দেখবেন অনেক বেশি মজা হয়। অনেকে হয়তো খেয়েছেন বা অনেকে হয়তো খাননি, তবে যারা খান নাই অবশ্যই একবার হলেও খাবেন, এভাবে ট্রাই করবেন, অনেক মজা হয়। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। এই তো আমার রান্না শেষ। আর আমার এই মিনি হাঁড়িতে নেক্সট কি রান্না দেখতে চান কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।